মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওদের সিনেমার 4টি ব্যবসা করার জন্য আমাকে ফাঁসিয়ে এভাবে ছবি তুলে নিল, আর ছবিটা এভাবে ছাপিয়ে দেবে বিশ্বাস করো আমি ভাবতে পারিনি বাবা এটা। আর আজকের এই রিপোর্টের মধ্যে দিয়ে আমি কেমন প্রি রিলিজ পাবলিসিটি একটা স্টান্টের গন্ধ পাচ্ছি। আর সাক্ষ্যজিতের পক্ষে মিডিয়াকে দিয়ে এই ধরনের খবর করে নেওয়া তো কোনো ব্যাপারই না, তাই না জিজে? ইউ আর রাইট মম, কিন্তু এটাও হতে পারে যে আমরা হয়তো পুরো ব্যাপারটা নিয়ে একটু বেশি ভাবছি। আফটার অল প্রেম ভালোবাসার ব্যাপার, কে কখন কার প্রেমে পড়বে কে বলতে পারে। হয়তো কাজ করতে অসুবিধা হতে পারে, তার জন্য শুটিং চলাকালীন ও মধুবনীর সাথে ব্রেকআপের ব্যাপারটা ডিসক্লোজ করেনি। শুটিং শেষ হয়ে গেছে, ব্যাপারটা ডিসক্লোজ করে দিয়েছে। নো নো জেজে, আমার গাট ফিলিং ভুল বলে না। আমার মন বলছে সামথিং ইজ কুকিং আপ দেয়ার। এটা আমাদের জানতেই হবে। আসল খবরটা তুমি এখান থেকে পাবে, মিডিয়াও থেকেও তুমি পাবে। তাহলে সাক্ষ্যজিতের ওপর নজর রাখতে লোক পাঠাও। আমার মনে হচ্ছে ওখান থেকে আসল ইনফরমেশনটা তুমি পেয়ে যাবে। সেমি, আর এই যে এই ছবিটা যেটা বললাম, নিজের ঘরে বাঁধিয়ে রেখো, বন্ধুদের দেখিও, বিয়ের সময় দেখিও, তাতে রেসপেক্ট পাবে। আজ থেকে তুমি সেলিব্রিটি হয়ে গেলে। যাও এবার, যা করার করে নাও, যাও। সলিড দিয়েছে দাওয়াই। না 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 না, এটা আমার জায়গা নয়। এরা সব এরকমই মানুষ। আমি থাকবো না এখানে, আমি এখানে থাকতে পারবো না। হ্যাঁ গো জেঠি, দাওয়াই একেবারে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে আশিকে ঘর থেকে। ঠিক করেছে, একদম ঠিক করেছে। একদমই তাই। ওরা তো সাহস হয় কিভাবে যে মধুবনীর গায়ে হাত তুলতে যায়? এই ছোটদা, মধুদির কোথাও লাগেনি তোরে? লাগতো যদি দাওয়াই না আটকাতো। কত বড় সাহস ওই মেয়ের! হ্যাঁ, আমি সেটাই ভাবছি। বাবা, তোমরা তো দেখছি মধুবনীকে নিয়ে বেশি চিন্তিত। ওরা একটা এত বড় অন্যায় করলো, তারপর ক্ষমা চাওয়া তো দূরের কথা, বললো বেশ করেছি, তারপরও 7 খুন মাপ। তাই না? ঘরের ছেলে বলে নাকি হিরো হিরোইন বলে? আরশি আছে, তুই কিছু চিন্তা করিস না আরশি। হ্যাঁ আরশি, দরকার পড়লে আমি বাবলুর সাথে কথা বলবো। হ্যাঁ রাধারানী, তুমি এখন চলো তো আমার ঘরে চলো, গিয়ে মন দিয়ে একটু নাম জপ করবে, দেখবে মন একদম শান্ত হয়ে যাবে, আর তারপর একটা না একটা উপায় ঠিক বের হবে। হ্যাঁ চল। না বাউল কাকা, না কাকু ঠাম্মি, আমার জন্য তোমাদের আর কিচ্ছু করতে হবে না গো, কারণ এই জায়গাটা আমার জন্য নয়। এখানে থাকলে আমি কোনো পথ খুঁজে পাবো না। এখানে থাকলে শুধু আমার মন ভাঙবে, আমার বিশ্বাস ভাঙবে, আমার জীবনটা পুরো তছনছ হয়ে যাবে। আমি সহ্য করতে পারছি না, আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাব। আমি পারছি না সহ্য করতে, আমি থাকবো না এখানে। ও বড় কুকা, মেয়েটাকে আটকা, তাকে তো মেয়েটার মন মেজাজ ভালো নেই, তার উপর কোথায় বেরিয়ে যাবে কে জানে। জানা না বর্দা, কোনো লাভ হবে না। আমি যতদূর আরশিকে চিনি, এই অপমানের পরেও কিছুতেই এই বাড়িতে থাকবে না। আরে যে যেতে চাইছে যাক না, কি অসুবিধে আছে? যে মেয়েকে নিয়ে এত সমস্যা, যে নিজের ইচ্ছেই চলে যেতে চাইছে, তাকে ধরে বেঁধে আটকানোর কি আছে? আমি তো এটাই বুঝতে পারছি না। সেটা বোঝার জন্য বোধ বুদ্ধি চাই, যেটা তোমার নেই। বাবলুর বাবা অকারণে গলাবাজি করবে না। যে মেয়েটা নিজের জীবনে তোয়াক্কা না করে তোমাদের ছেলে আর তোমাদের ওই গুরুমার ছবিটা
চলে যাওয়া থেকে বাঁচালো, তার সাথে আজ এমন ব্যবহার করা হলো যে মেয়েটাই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হলো। আরে বাবা, ওকে যদি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ারই ছিল তাহলে হাসপাতাল থেকে তো ওকে নিজের বাড়িতে পাঠিয়ে দিতে পারতো। এখানে তো খটা করে ডেকে আনার কোনো দরকার ছিল না। তার সাথে আজ এমন ব্যবহার করা হলো যে মেয়েটাই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে। দিদিভাই, দিদিভাই আমার কথা শোন। ঠাম্মি, আমাকে আটকেও না গো। আজ যা হলো তারপর আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। প্লিজ আমাকে জোর করো না। তোমাদেরকে না বলতে ভালো লাগে না ঠাম্মি, বুঝোই তো। প্লিজ আটকেও না। তোমাকে আটকাবার কোনো অধিকার আমাদের সত্যিই নেই আরশি, কিন্তু এই কদিনের একসঙ্গে থাকা, এত সুন্দর সুন্দর সব মুহূর্ত, এগুলো কি কিছুই নয়? আরশি, আমরা যে তোমায় বড্ড ভালোবেসে ফেলেছি গো। তুমি অন্তত আমাদের কথা ভেবে এরকম ভাবে রাগ করে চলে যাও না প্লিজ। আমিও তোমাদের অনেক ভালোবেসে ফেলেছিলাম মুরু দিদি, কিন্তু একটু বোঝো, এরকম একটা ছবি বেরোনোর পর সাক্ষ্যজিৎ চ্যাটার্জির বাড়িতে আমি আর থাকতে পারবো না। এইটুকু তো সম্মান রক্ষা করতে হবেই, তাই না? আর তাছাড়া আমার বাড়ির ওদিকে যে কি হচ্ছে কে জানে। এতগুলো লোকের প্রশ্নের জবাব ওরা একা কি করে দেবে বলো তো? আমাকে যেতেই হবে ওখানে। তোমরা ভালো থেকো কাকু, বাউল কাকা, রসিকা দিদি। আসি আসি ঠাম্মি। সৃজা দিদি আসলে একটু বলে দিও। দিদিভাই, যাক বাবা, আপদ বিদায় হলো। ধুর বাবা, গলির বাইরে সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, কিছুই তো হলো না এখনো পর্যন্ত। এদের এই মা ছেলের একটা তীরও জায়গা লাগে না, আর মাঝখান থেকে শুধু ছুটে মরি আমি। ভাল লাগে না। হ্যাঁ যে বলো, কি হচ্ছে ওখানে? না যে কিছুই বুঝতে পারছি না। আমি ওদের গলির মুখটাতেই আছি, বাড়ির পাশে সেরকম কাউকেই দেখতে পাচ্ছি না। বাড়ির সামনের দিকে গেলে আবার সন্দেহ করতে পারে। এখনো পর্যন্ত নো আপডেট। লোকজনও তো দেখছি না সেরকম। যে হোল্ড সি ইজ কামিং। বলো বাপাই, কারোর সাথে একটা ফোনে কথা বলছে, আমি একটু শুনি। হ্যাঁ, তুমি হোল্ড করো, কোনো ইনফরমেশন পেলেও পেতে পারি। এই সিমি, ভালো করে শোনো তো কি বলছে। আর এই সাক্ষ্যজিৎ চ্যাটার্জি খুব খারাপ লোক গো পাপাইদা। কি ঠকালো আমার। ওদের সিনেমার 4টি ব্যবসা করার জন্য আমাকে ফাঁসিয়ে এভাবে ছবি তুলে নিল, আর ছবিটা এভাবে ছাপিয়ে দেবে বিশ্বাস করো আমি ভাবতে পারিনি পাপাইদা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।